সো চলো, এখন বাজে অনেকটা রাত্রি হয়ে গেছে। আমার এই ঘড়িটা খারাপ হয়ে গেছে জানো, এই দেখো নামিয়ে দিয়েছি, ঘড়িটা একদম খারাপ হয়ে গেছে। এখন 9টা 10 বাজে, ওই তো। আর আমার হাতেই ঘড়ি আর আমি ঘড়ি খুঁজছি। যাই হোক, এখন আমি চিকেন রান্না করছি আর ভাত করছি, ভাত বসিয়েছি, চিকেনটা একদিকে হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আবার জিম্মা রুটি খাবে, আমি আর জিম্মা রুটি খাবো, আমাদের জন্য রুটি করব। আর সুবীর আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি, ওই জন্য ও ভাত খাবে। আর একটু না বেরিয়েছিলাম, কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করে আসলাম। তো চলো, এখন এত টায়ার্ড লাগছে না, মানে সকাল থেকে ছুটছি আমি। এখন আবার এই রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হই, তারপরে আবার খেতে দেব, কিচেন ক্লিন করব, মানে কাজের তো শেষ নেই। আবার এইখানে বাজারগুলোকেও তুলতে হবে, বাজার এসেছে। এই দেখো ভাত প্রায় হয়েই গেল, চিকেনটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে চিকেনটা হয়েই গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, আজকে 13 ফেব্রুয়ারি মানে শুক্রবার। তো আজকে জিম্মার পরীক্ষা আছে, তো সেই জন্য দেখো ওর টিফিনটা প্যাক করছি। টিফিনে কিছুই দেবো না, আজকে তো তাড়াতাড়ি তো ছুটি, এখন পরীক্ষা হচ্ছে বলে 12টা 10-এ ছুটি হয়ে যাচ্ছে। তা 1টার মধ্যে ও বাড়ি চলে আসছে, মানে 1:45 বাড়ি ঢুকে যাচ্ছে। সেই জন্য এসে লাঞ্চ খাবে, ওই জন্য টিফিনে জাস্ট একটু ফ্রুটস দিলাম আর ওই একটু বিস্কিট মতন দিলাম। তা ও তো সকালবেলা দেখলে একটু জাস্ট ফ্রুটস দিয়েছি আর একটু বিস্কিট। টিফিনে তাড়াতাড়ি চলে আসবে, ওদের 12:30টায় ছুটি হয়ে যাবে। তো সেই জন্যে তো চলো সকাল থেকে স্টার্ট করে দিলাম ব্লগটা। আর এই ঘরটার অবস্থা দেখো, দেখেছ? মানে এখন যতদিন পরীক্ষা চলবে এই রকমই থাকবে ঘরটা, কিছু করার নেই। ও পরিষ্কার করে গুছিয়ে রাখলে ওর আরও নাকি পড়ার গন্ডগোল হয়ে যায়, সেই জন্যে। বেরোচ্ছ? তো চলো, এখন যতদিন পরীক্ষা চলবে ওই ঘরটা গুছোবো না, গুছোলে ওরা আবার পড়ার আরো ক্ষতি হয় বলে, মানে ঠিকঠাক লাগে না। যাই হোক, আর এই দেখো সব কাচাকুচি আমার কমপ্লিট। আর এত আওয়াজ হচ্ছে না, ওই দেখো ওই বাড়িটাতে না আজকে ঢালাই হচ্ছে, ওই ফ্ল্যাটটা আজকে ঢালাই হচ্ছে, মানে কি বলবো, ফার্স্ট ফ্লোর হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর ঢালাই হচ্ছে। খুব চেঁচামেচি হচ্ছে, ওদিকে তো বন্ধ করেই রেখেছি, এই দরজাটাও ভাবছি বন্ধ করে দিই, গাছে জল দেওয়া হয়ে গেছে। তো চলো, আজকে ভাবছি একটু শুক্তো করব। তো চলো, শুক্তোর কুটনোটা আমি কুটে ফেলেছি। ও হ্যাঁ, আজকে ঝুমা আসবে না, ঝুমার শরীর ভালো নয়, ফোনে বললো আর কি। আমি ফোন করেছিলাম, ও বললো আমাকে ফোন করেছিল বোধহয়, পাইনি। যাই হোক, আজকে ও আসবে না, তার জন্য আগে চলো এই এবিসি জুসটা আগে করে নিই। আজকে না একটু ক্যারট দিয়েছি, তাই জন্য এবিসি হয়েছে, আমলা, বিটরুট, ক্যারট। তো চলো এটা আগে করি। আর এদিকে মানি মাছগুলো ধুয়ে দিয়েছে, আজকে দেখাচ্ছি কাঁকড়া এনেছে আর মাছ, কাতলা মাছ। তো এটার সাথে একটু শশাও দিয়ে দেবো ভাবছি, শশার জুসও তো খাওয়া ভালো, এবার তো গরমকাল আসছে, রোজ শশার জুস তো খেতেই হবে। তো চলো, তো এই যে একটু শশাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, জুসটা করে নেব। তারপরে এত জোর এঁটেছি নিজেই, আর খুলতে পারছি না। ব্যাস, আর কিছু দেব না। এটা আমি নুন চিনি নাথিং, কিচ্ছু দিই না, লেবুর রসও দিই না। তো চলো, এটা সব থেকে টাইম টেকিং হচ্ছে এই এটা বের করা, মানে ছেঁকে নিতে পারলে ভালো করে, তাহলেই আর খেতে ভালো লাগে আর কি।
একদম মাপে মাপে হয়েছে, পারফেক্ট। এই নাও, এই নাও, এটা আগে চলো। এই দেখো কাঁকড়া, আমাদের জন্যে করব কাঁকড়ার ঝাল। আর মানি কাঁকড়া খায় না, ওই জন্য মানির জন্য করছি কাতলা মাছ। চলো, আর এইদিকে কুটেও নিয়েছি, কুটনো কোটাও হয়ে গেছে, শুক্তো করবো। এবার শুক্তো আর কাঁকড়ার ঝাল এটাই প্ল্যানিংয়ে আছে। তো চলো স্টার্ট করে দিই। আমি শিট চেয়ে দিয়েছিলাম, সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছে। এত লিখছিস? কেমন হয়েছে পরীক্ষা? যে আনসার ভালো হয়েছে? সেই জানে, যে আনসার স্ক্রিপ্ট দেখবে সে তো বটেই, তুমিও একটু একটু জানো। শুক্তো, শুকনো শুকনো নয় শুক্তো, আর এই যে কাঁকড়ার ঝাল, এই হচ্ছে আজকের রান্না। এক তোর ঝাল খাচ্ছি। দেখেছো, পড়তে পড়তে মাঝে মাঝে চলে আসবে আমার কাছে, এসে আদর খাবে। এই হচ্ছে ছোটবেলা, বল, ছোটবেলাটা চলে গেলে আর এইগুলো হবে না। এখন যেমন দাদা আর দেখতে পায় না আমাকে। তো চলো আজকে করব এখন আলু কড়াইশুটির তরকারি। শীত চলে যাবার আগে এই রান্নাটা করে নিতেই হবে। প্রত্যেক বছরই মানে সবসময় শীতকালে আর কি এই তরকারিটা তো করেই থাকি, যে আলু কড়াইশুটি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। তো সেটাই আজকে করব শীতটা চলে যাওয়ার আগে। তো চলো। হ্যাঁ, অনেকদিন আবার তোমরা বলো না কে কোথা থেকে আমাকে দেখছো, নিশ্চয়ই জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে কোথা থেকে তোমরা আমাকে দেখছো। তোমরা তো আমার সম্পর্কে অনেক কিছুই জানতে পারো ভিডিওর মাধ্যমে, আমি তো কিছুই জানতে পারি না। শুধুমাত্র তোমরা কে কোথা থেকে দেখছো এরকম একটু জানালে আমার খুব ভালো লাগে। তো অলরেডি দেখো আমি এই এত কড়াইশুটি মানি ছাড়িয়ে রেখেছি আর কি, অনেকটা কড়াইশুটি ছাড়িয়ে রেখেছি, আরও খানিকটা ছাড়িয়ে রেখে দেবো কড়াইশুটিটা উঠে যাওয়ার আগে, মানে দাম প্রচণ্ড বেড়ে যাওয়ার আগে। কি লেটুস পাতা? ও বাবা, কোথায় পেলে? আমার বন্ধুর বাড়ির ছাদে হয়েছে। একটু পিছিয়ে যাও, তোমার মাথা কেটে যাচ্ছে তো। ও মা, সত্যি ছাদে হয়েছে? হে কি সুন্দর লেটুস। এদের স্যান্ডউইচও খুব ভালো হয় মেয়োনিজ দিয়ে, স্যান্ডউইচ করব। আমার কাছে সুইট কর্ন বেবি কর্ন সব আছে। তো এটা হচ্ছে চটজলদি আলু কড়াইশুঁটি টমেটোর তরকারি, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই প্রেশার কুকারে করলে না সর্ষের তেলের একটা সুন্দর ঝাঁঝ গন্ধ থাকে। তো কিছুই দিইনি আমি, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু মটর আর তোমার টমেটো এই দিয়ে দিয়েছি, আর একটু ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা, ব্যাস নুন একটু দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দেখতে ভালো হয় তরকারিটা, সেই জন্য। ব্যাস এবার একটুখানি প্রেশার কুক করে নেব, তাহলে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো
তো দেখো আলু মটরের তরকারিটা একদম হয়ে গেছে, এখানে স্যালাড কাটাও হয়ে গেছে। এবার যেহেতু সুবীর লেটুস এনেছে, এবার লেটুস পাতা দিয়ে তো জিম্মা স্যান্ডউইচ খাবে আর রুটি খাবে না বললো, তো চলো ওকে একটু স্যান্ডউইচ করে দিচ্ছি। এখানে কর্ন নিয়েছি, শসা আর পেঁয়াজ, এবার একটু লেটুস দেব। আর দেবো, ঝাল হয়ে যাবে। না আর দিতে হবে না। এবার একটু গার্লিক পাউডার দিয়ে দাও, আমি মিক্স করি, তুমি দিয়ে দাও। ব্যাস ব্যাস, ঢুকিয়ে দিই। আর একটুখানি ব্ল্যাক পেপার। এটা খুলে তো। ব্যাস, ও বেশি খায় না ব্ল্যাক পেপার। কতটা? আর একটু দাও, ব্যাস। তো দেখো স্যান্ডউইচ রেডি নে। জিম্মার খাওয়া হয়ে গেছে, মানিরও খাওয়া হয়ে গেছে। মানি তো মুড়ি খায় রাত্রের দিকে, তো ওই তরকারি দিয়ে মুড়ি খেলো আর একটা মিষ্টি খেয়েছে। আর আমাদের তো রুটি করে নিচ্ছি। তো ভিডিওটার এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ প্লিজ একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও কে কোথা থেকে দেখছো, প্লিজ আমাকে একটু জানিও। আর তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।